তাহলে ফার্স্ট অফ অল গ্রাফ কি জিনিস আমরা যদি আবার একটু বলি, যে গ্রাফ হচ্ছে একটা সিম্পলি দেখেন ডেটা স্ট্রাকচার। এখানে আমরা অনেকগুলো ভার্টেক্স ইউজ করতেছি, যেটাকে আমরা ভার্টেক্স বা নোড বলতে পারি। আর নাম্বার অফ এজ ইউজ করি। তাহলে ভার্টেক্স বলতে এখানে আমাদের এই যে A B C D যেই পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ভার্টেক্স বা নোড। আর A to B, B to C এরকম যে কানেকশনগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা বলি এজ। তার মানে একটা গ্রাফকে আমরা যেভাবে রিপ্রেজেন্ট করি, যে G=V, দ্যাট ইজ গ্রাফ, এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা ভার্টেক্স অ্যাজ ওয়েল অ্যাজ এজ এটা দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে আমরা যদি এই পার্টিকুলার গ্রাফের কথা চিন্তা করি, এইখানে আমরা ভার্টেক্স একটা সেট বলতে পারি। দ্যাট ইজ আমাদের এখানে যেহেতু A B C D চারটা ভার্টেক্স দেওয়া আছে, তাহলে ভার্টেক্সের প্লুরাল ফর্মে আমরা ভার্টিসেস বলে থাকি বা নোটস বলতে পারি এই ক্ষেত্রে। আর সিঙ্গুলার করলে ভার্টেক্স বলবো আমরা। তাহলে ভি এর ক্ষেত্রে আমাদের এখানে A B C D চারটা দেখতেছি। A B C D দ্যাট ইজ এ সেট অফ ভার্টিসেস বলেন যদি। আর এজ যেটা, সেটা হচ্ছে আমাদের যে কানেকশনগুলো দেওয়া আছে, এ এর সাথে বি, বি এর সাথে সি, অ্যাজ ওয়েল অ্যাজ এ এর সাথে সি এবং সি এর সাথে ডি। এই কানেকশনগুলোকে এখানে আমরা এখানে বলতেছি। এরপরে আমরা নিচের দিকে যদি দেখি ডিগ্রি অফ এ ভার্টেক্স, তাহলে এই যে ভার্টেক্স গুলো দেওয়া আছে A B C D, এই প্রত্যেকটা একটা করে ডিগ্রি আছে। ডিগ্রি বলতে আমরা বলতেছিলাম যে আসলে যে এই একটা ভার্টেক্স কতগুলো এজের সাথে কানেক্টেড। তাহলে একটা ভার্টেক্স যেমন এটা কতগুলো এজের সাথে কানেক্টেড, এটাকে তার ডিগ্রি বলতেছিলাম। তাহলে এই যে এ এর সাথে দেখেন আমরা দুইটা কানেকশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে A to C আর একটা ছিল A to B। যেহেতু দুইটা কানেকশন, এটা একটা কানেকশন, এটা একটা কানেকশন, তাহলে এই রেসপেক্টে আমরা এ ভার্টেক্সের ডিগ্রি বলতে পারি 2, যেহেতু তার দুইটা এইজের সাথে কানেকশন, দ্যাট ইজ 2। সিমিলারলি আমরা চাইলে প্রত্যেকটাকেই ক্যালকুলেট করতে পারি। বি এর জন্য দেখতে পাচ্ছি এখানেও সেম, A to B একটা কানেকশন এটা, অ্যাজ ওয়েল অ্যাজ B to C এটা একটা কানেকশন। তাহলে এক্ষেত্রেও 2। সি এর ক্ষেত্রে যদি দেখেন, সেক্ষেত্রে দেখবো যে তিনটা কানেকশন দেওয়া আছে এখানে, যে একটা হচ্ছে সি থেকে এ এর দিকে কানেকশন, একটা হচ্ছে সি থেকে বি এর দিকে, অ্যাজ ওয়েল অ্যাজ সি থেকে ডি এর দিকে। তাহলে এই ক্ষেত্রে আমরা সি এর ক্ষেত্রে বলছি 3, এবং ডি এর ক্ষেত্রে শুধুমাত্র একটা কানেকশন দেখতে পাচ্ছি, ডি এর সাথে সি এর একটা কানেকশন দেওয়া আছে, একটা ইজ দেওয়া আছে, এই জন্য এটা 1। এখন এই পাশে যেটা বলা আছে এভেন অর অড, এভেন আর অড তো আমরা জানি যে এভেন মানে হচ্ছে জোড় সংখ্যক আর অড মানে বেজোড় সংখ্যক। তাহলে যেহেতু যেইখানে ডিগ্রিগুলো দেখতে পাচ্ছি জোড় সংখ্যক ডিগ্রি, যেমন 2, এটাও 2, এটাও 2, তার মানে দ্যাট ইজ এভেন সংখ্যক তার ডিগ্রি। তাহলে এটা হচ্ছে এভেন ডিগ্রি বলতে পারি। তাহলে যেটার ডিগ্রি হচ্ছে এভেন নাম্বার, ওটা এভেন ডিগ্রি ভার্টেক্স বলতে পারি। যদি একটা ডিগ্রি হয়তো 4 হইতো, তাহলে ওটাকে বলতাম এভেন ডিগ্রি ভার্টেক্স। আর যে ক্ষেত্রে দেখেন বলা আছে 1 অথবা 3 মানে অড নাম্বার, তাহলে সিম্পলি ওটাকে আমরা বলতেছি অড ডিগ্রি ভার্টেক্স। এই যে বলা আছে যে ইফ দ্য ডিগ্রি অফ এ ভার্টেক্স ইজ এভেন, তাহলে কোনো একটা ভার্টেক্সের ডিগ্রি যদি এভেন হয়, তাহলে আমরা কি বলবো, এভেন ভার্টেক্স। আর যদি ডিগ্রিটা অড হয়, তাহলে বলবো অড ভার্টেক্স। খুব সিম্পল কনসেপ্ট, যে ভার্টেক্স গুলো কি এভেন সংখ্যক নাকি অড সংখ্যক, এটা দিয়ে আমরা বলতে পারি। নেক্সট ছিল একটা ডিগ্রি অফ গ্রাফ। তাহলে এই যে আমরা এখন তো দেখলাম যে প্রত্যেকটা ভার্টেক্সের রেসপেক্টে ডিগ্রিটা কত। এখন এই টোটাল যে গ্রাফটা আছে আমাদের, এই টোটাল যে গ্রাফ, এই গ্রাফের ডিগ্রি কত, এটা আমরা কিভাবে দেখবো। তাহলে টোটাল গ্রাফের ডিগ্রি দেখার জন্য খুব সিম্পল নিয়ম, যে আমরা দেখবো যে আসলে আমাদের যতগুলো ভার্টেক্স ছিল, এই ভার্টেক্স গুলোর ভিতরে সর্বোচ্চ ডিগ্রি কত, আসলে কোন ভার্টেক্সের ডিগ্রি সর্বোচ্চ। আমরা দেখতে পাচ্ছি যে সি নামে যে ভার্টেক্সটা ছিল আমাদের, সি, এটার ডিগ্রি হচ্ছে 3। তার মানে আমাদের এই গ্রাফে সর্বোচ্চ ডিগ্রি হচ্ছে 3। তাহলে যেহেতু এই গ্রাফের সর্বোচ্চ ডিগ্রি 3, তাহলে আমরা বলতে পারি যে এই পুরা গ্রাফটারই আসলে ডিগ্রি হচ্ছে 3। বোঝা যাচ্ছে কি? তাহলে আমরা প্রথমে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি বের করলাম, দেন সেটা কি এভেন নাকি অড সেটাকে ডিটারমাইন করলাম, এবং যেটা সর্বোচ্চ ডিগ্রি ওটাকে আমাদের গ্রাফের ডিগ্রি হিসাবে কনসিডার করলাম। দেন এখানে একটা টার্ম বলা আছে, দেখেন এটা যদি একটু খেয়াল করি, দা হ্যান্ডশেকিং লেমা। এটা কি জিনিস, এটা একটা ব্যাপার আমরা যদি একটু খেয়াল করি, বলা আছে দেখেন, ইন এ গ্রাফ দ্য সাম অফ অল ডিগ্রিস অফ অল দ্য ভার্টিসেস। তাহলে একটা গ্রাফে যতগুলো ডিগ্রি আছে, টোটাল সবগুলো ডিগ্রি যদি আমরা যোগফল বের করি, সেটা কি হবে, ইকুয়াল টু দ্য টোয়াইস দ্য নাম্বার অফ এজ। তার মানে সেটা কি হবে, যতগুলো এজ থাকবে তার ডাবল হবে। তো আমরা একটু প্রুফ করে দেখি আসলে এটা হয় কিনা। এই যে থিওরেমটা বললাম আমরা, যে একটা গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে, প্রত্যেকটা ভার্টেক্সের সমস্ত ডিগ্রিগুলোকে আমরা কি করব, সাম করব, যোগ করব, এবং সেটা কি হবে, আমাদের যতগুলো এজ আছে সেই এজ সংখ্যা ডাবল হবে। তাহলে একটু আমরা দেখি যে এখানে আমাদের আসলে যেই গ্রাফটা দেওয়া ছিল, এখানে আসলে ডিগ্রিগুলো তো আমরা এখানে বের করেছি, যে এর জন্য 2, বি এর জন্য 2, সি এর জন্য 3, অ্যাজ ওয়েল অ্যাজ ডি এর জন্য 1। তাহলে আমরা যদি টোটাল ক্যালকুলেশন করি, তাহলে কত আসে এখানে আমাদের,
4 and 5 8, তাই না? টোটাল আমাদের ডিগ্রি হচ্ছে এখানে 8, যদি আমরা সবগুলো ভার্টেক্সের রেসপেক্টে ডিগ্রিটাকে ক্যালকুলেশন করি, 2 2 4 আর 1 5 আর 3 8। তাহলে আমরা এখানে বলতেছিলাম যে ফর্মুলাটা কি বলছিলাম, যে সাম অফ অল ডিগ্রিস অফ দ্য ভার্টিসেস, তার মানে আমরা সবগুলো ভার্টেক্সের ডিগ্রিটাকে সাম করে পেলাম 8, এবং এটা কার সাথে ইকুয়াল হবে? ইকুয়াল হবে যে টুয়াইস অফ দ্য নাম্বার অফ এইজ। তাহলে এইজ কয়টা আছে এখানে এই পার্টিকুলার আমাদের যেই গ্রাফটা দেওয়া আছে, এখানে এজ কয়টা আছে আমরা একটু প্রথমে দেখি। এজ বলতে বোঝাচ্ছিলাম যে কানেকশন, তাই না? যে দুইটা ভার্টেক্সের ভিতরে কানেকশনকে এজ বলি। তাহলে আমরা এটা একটা এজ, দুইটা এজ, তিনটা এজ, চারটা এজ। তাহলে এই হচ্ছে চারটা, আর এখানে ডিগ্রি ছিল 8। তাহলে কথা তো মিলে যাচ্ছে, যে আমরা বলছিলাম যে যতগুলো এজ আছে তার ডাবল কি হবে, এই ডিগ্রির সমান হবে। লজিক্যালি এটাই হওয়ার কথা, তাই না? যে আমাদের এখানে যেহেতু 8টা আছে, তার মানে এখানে আমি কি, এই যে প্রত্যেকটার সাথে দেখেন দুইটা করে কানেকশন, এখানে দুইটা কানেকশন, এখানে দুইটা কানেকশন, চারটায় দুইটা, 6টা, 7টা, এরকম করে আমরা কাউন্ট করে দেখবো যে সবগুলো ডিগ্রি যদি যোগফল করি, তাহলে আমাদের যতগুলো এজ ছিল এজের সংখ্যা ডাবল হবে ওই নাম্বারটা। নেক্সট আমরা যেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাইপস অফ গ্রাফ। গ্রাফের অনেকগুলো টাইপস বা ডিফারেন্ট টাইপস অফ গ্রাফ নিয়ে কথা বলবো। প্রথমেই বলা আছে নাল গ্রাফ। নাল মানে হচ্ছে আসলে এমটি বোঝানোর জন্য আমরা ইউজ করি নাল। তাহলে সিম্পলি দেখেন এ গ্রাফ উইথ নো এইজেস। তাহলে একটা গ্রাফ যদি এভাবে দেখেন, যে অনেকগুলো এখানে দেখেন নোড আছে বা অনেকগুলো ভার্টেক্সেস আছে, দেখেন আমাদের এ বি সি তিনটা ভার্টেক্স আছে, বাট এগুলোর ভিতরে কোনো কানেকশন নাই, মানে কোনো এজ নাই। তাহলে এমন যদি একটা গ্রাফ দেখি যেই গ্রাফের আমাদের কোনো কানেকশন দেওয়া নাই বা কোনো এজ দেওয়া নাই, ওই গ্রাফটাকে আমরা নাল গ্রাফ বলতে পারি। খুব সিম্পল কনসেপ্ট। নেক্সট হচ্ছে সিম্পল গ্রাফ। সিম্পল গ্রাফ হচ্ছে যে গ্রাফ ইজ কল্ড সিম্পল গ্রাফ অর স্টিক গ্রাফ ইফ দ্য গ্রাফ ইজ আনডিরেক্টেড অ্যান্ড ডাজ নট কন্টেন এনি লুপস অর মাল্টি এজ। তাহলে দেখেন এই যে গ্রাফটা দেখতে পাচ্ছি আমার এখানে, এটা কি আনডিরেক্টেড কিনা? আনডিরেক্টেড বলতে হচ্ছে যে আমাদের এ এর সাথে যে বি এর কানেকশন দেওয়া আছে, এখানে কিন্তু কোনো ডিরেকশন নাই যে আসলে আমি এ থেকে বি এর দিকে যাচ্ছি নাকি বি থেকে এর দিকে আসছি। এরকম যদি দেওয়া থাকতো যে এ থেকে বি এর দিকে, এখানে একটা অ্যারো সাইন দেওয়া থাকতো, তাহলে আমরা এটাকে বলতাম যে এ টু বি, যে কানেকশনটা হচ্ছে এ এর সাথে বি এর সাথে। বাট যেহেতু আমাদের এই পার্টিকুলার গ্রাফের ক্ষেত্রে কোনো ডিরেকশন দেওয়া নাই, তার মানে আমরা এটাকে বলতে পারি আনডিরেক্টেড। মানে যেহেতু কোনো ডিরেকশন নাই, এই জন্য এটার নাম হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ। আর যদি কোনো ডিরেকশন দেওয়া থাকতো কোনো একটা পার্টিকুলার এইজগুলোতে, যে কোন দিকে যাচ্ছে আসলে এই কানেকশনটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো ডিরেক্টেড গ্রাফ। খুব সিম্পল। তাহলে যেহেতু এখানে ডিরেকশন নাই, এই জন্য গ্রাফটা আনডিরেক্টেড। তাহলে আমাদের কি হতে হবে, গ্রাফটা আনডিরেক্টেড হতে হবে, এবং এখানে কোনো লুপ নাই। লুপ বলতে আমরা বুঝাই যে আসলে একটা নোট নিজে যদি নিজের সাথে কানেক্টেড থাকে, যেমন এই যে সি নোটটা যদি আমরা এরকম দেখাইতাম যে সি নোট নিজে আবার নিজের সাথে কানেক্টেড, এরকম যদি হইতো, তাহলে এটাকে আমরা বলি লুপ। তার মানে হচ্ছে একটা নোট সে নিজের সাথে কানেক্টেড, এই 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 কনসেপ্টটাকে আমরা লুপ এখানে বলে থাকি যে লুপ। তাহলে আমাদের যে গ্রাফটা দেওয়া ছিল, আমাদের অরিজিনাল যে গ্রাফ, এখানে কোনো এরকম লুপও নাই। আর মাল্টিপল এজ বলতে বোঝায়, মাল্টিপল এজ বলতে বোঝাচ্ছে যে একের বেশি এজ থাকবে। যেমন এ থেকে সি এর জন্য আমরা দেখতে পাচ্ছি একটা পাথ আছে এখানে, এখন যদি এরকম একটা পাথ থাকতো, আর একটা পাথ, মানে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট পাথ, যে এ থেকে সি তে যাওয়ার জন্য দুইটা রোড আছে, একটা হচ্ছে এ থেকে সি যাওয়ার জন্য আমি এই রোডটা ফলো করতে পারি, এটাও ফলো করতে পারি। তাহলে যদি এরকম ডাবল থাকতো কোথাও, যে কোনো একটা জায়গায় থাকতো এরকম ডাবল, তাহলে এটাকে আমরা বলি মাল্টিপল এইজেস। মানে একের বেশি এজ থাকলে মাল্টিপল এজ। তার মানে একটা গ্রাফকে সিম্পল গ্রাফ তখনই বলবো যখন এই প্রপার্টিগুলো ম্যাচ করবে, যে হইতে হবে কি, সেটা আনডিরেক্টেড হতে হবে, যেমন এটা আনডিরেক্টেড আছে আমাদের যেটা দেওয়া ছিল ছবিতে। সেকেন্ড কি হতে হবে, কন্টেইন নট কন্টেইন এনি লুপ, কোনো লুপ কন্টেইন করতে পারবে না। তাহলে আমাদের দেখেন এখানে কোনো লুপও কন্টেইন করতেছে না। অ্যাজ ওয়েল এজ বলা আছে কি হতে পারবে না, মাল্টিপল এইজও থাকতে পারবে না। তাহলে এখানে মাল্টিপল এইজও নাই। তাহলে এই যে গ্রাফটা দেওয়া আছে বা এই ধরনের যে গ্রাফগুলো, যেটা আনডিরেক্টেড অ্যাজ ওয়েল অ্যাজ নট কন্টেইন এনি লুপস অ্যাজ ওয়েল অ্যাজ মাল্টিপল এইজ, তাহলে ওই গ্রাফগুলোকে আমরা বলবো সিম্পল গ্রাফ। তাহলে এটা একটা সিম্পল গ্রাফের এক্সাম্পল। সিম্পল গ্রাফের সাথে সাথে আমরা অপোজিট চিন্তা করতে পারি মাল্টিগ্রাফ। তাহলে মাল্টিগ্রাফে কি থাকবে, বোঝাই যাচ্ছে যে এখানে মাল্টিপল এজ থাকবে অথবা লুপ থাকবে। তাহলে খুব সিম্পলি খেয়াল করেন, দেখেন ইফ এ গ্রাফ মাল্টিপল এজেস বিটুইন দ্য সেম সেট অফ ভার্টিসেস, তার মানে একই সেট অফ ভার্টিস, যেমন এ এবং সি, এই যে দুইটা ভার্টিস, এর ভিতরে যদি মাল্টিপল পাথ থাকে, মাল্টিপল ওয়ে থাকে যাওয়ার জন্য, তাহলে ওইটাকেই আমরা বলি হচ্ছে মাল্টিপল এইজ। মানে মাল্টিপল ওয়েতে এখানে যাওয়া যায়। তাহলে কোনো একটা গ্রাফের ভিতরে যেরকম মাল্টিপল এজ থাকে, তাহলে ওই গ্রাফটার নাম আমরা মাল্টিগ্রাফ বলতে পারি। যে এখানে বলা দেখেন, ইন এ গ্রাফ হ্যাভিং অ্যাট লিস্ট ওয়ান লুপ
অর মাল্টিপল এজেস। তার মানে আইদার আমাকে যদি একটা লুপ থাকতো এখানে, আর কিছু নাই, শুধু একটা লুপ আছে, এই মাল্টিপল এজটাও নাই, তাহলেও আমরা এটা মাল্টিগ্রাফ বলতাম। যেহেতু এই সি তে যাওয়ার দুইটা রাস্তা আছে, যে আমি কি হচ্ছে এ থেকে সি তে যেতে পারি, আবার সি থেকে সি এ যাওয়ার একটা রাস্তা, তার মানে মাল্টিপল বলা হচ্ছে। তাহলে লুপ হলেও মাল্টিপল বোঝাচ্ছে, অ্যাজ ওয়েল এজ যদি লুপ না থেকে যদি এরকম মাল্টিপল থাকে যে দুইটা এজের ভিতরে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে বলা আছে, এটাকে আমরা মাল্টি এজ বলে থাকি। তাহলে কোন একটা গ্রাফে যদি আমরা দেখি লুপ আছে অথবা মাল্টিপল এজ আছে, তাহলে ওই গ্রাফটাকে আমরা মাল্টিগ্রাফ বলবো। তাহলে আমরা সিম্পল গ্রাফ অ্যাজ ওয়েল এজ মাল্টিগ্রাফ এই দুটো টার্ম দেখলাম। নেক্সট আমাদের টার্ম হচ্ছে ডিরেক্টেড অ্যান্ড আনডিরেক্টেড গ্রাফ। যদিও আমরা অলরেডি আনডিরেক্টেড গ্রাফ কাকে বলে দেখে আসছি। আনডিরেক্টেড গ্রাফ মানে যেই গ্রাফে কোনো রকম ডিরেকশন দেওয়া নাই। যেমন এই যে ফার্স্ট গ্রাফ দেখতে পাচ্ছি, যেটা এ বি সি তিনটা নোড আছে আমাদের, এবং এ এবং বি, বি এর সাথে সি অ্যাজ ওয়েল অ্যাজ এ সি এর যে কানেকশনগুলো দেওয়া আছে, এখানে আসলে কোনো ডিরেকশন মানে আমাকে মেনশন করে দেওয়া নাই। তাহলে এটা আমাদের কি হবে? আনডিরেক্টেড গ্রাফ। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যদি একটু রাইট সাইডের গ্রাফটাকে ফলো করি, এই রাইট গ্রাফটা, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সিমিলার গ্রাফই, বাট এখানে জাস্ট একটা ডিরেকশন শো করতেছে যে এ থেকে বি। বাট তাহলে এখানে আমরা কিভাবে রিড করি? যখন আনডিরেক্টেড থাকে তখন আমরা এই যে কানেকশনটা এ থেকে বি, এটাকে আমরা এভাবে পড়তে পারি এ টু বি অ্যাজ ওয়েল অ্যাজ বি টু এ। তার মানে আমরা এটাকে বলতে পারি যে এ এর সাথে বি এর কানেকশন, আবার এটাও বললেও পারি যে বি এর সাথে এর কানেকশন। যেহেতু কোনো দিকেই অ্যারো সাইন দেওয়া নাই, তার মানে এটাকে আমরা এ বি অ্যাজ ওয়েল অ্যাজ বি এ দুইটাকেই কনসিডার করি। বাট এই ক্ষেত্রে যেহেতু আমাদের ডাইরেকশনটা দেওয়া আছে, তাহলে শুধুমাত্র এটাকে আমরা ট্রিট করব, এটা হচ্ছে এ বি, যেহেতু এ থেকে বি এর দিকে যাচ্ছে। বাট বি এ এটাকে বলবো না। কেন বলবো না? যে বি থেকে এ যাওয়ার জন্য কিন্তু কোনো ডিরেকশন বা কোনো অ্যারো দেওয়া নেই, মানে সরাসরি আমি বি থেকে এতে যেতে পারবো না। বি থেকে এতে যেতে গেলে আমার কি করতে হবে? এই যে বি থেকে সি হয়ে দেন আমি এতে যেতে পারবো, বাট সরাসরি বি থেকে এ যাওয়ার জন্য কোনো পাথ কিন্তু আমাদের এখানে নাই। যেহেতু এটা ডিরেক্টেড গ্রাফ, তার মানে শুধুমাত্র এ থেকে বিতে আসতে পারবো, বি থেকে সিতে যেতে পারবো, সি থেকে এতে যেতে পারবো, অন্য কোনো অল্টারনেটিভ অপশন এখানে নাই। তাহলে এটাকে আমরা বলতেছি ডিরেক্টেড, এটা বলতেছে আনডিরেক্টেড। স্যার নেক্সট। তাহলে কি স্যার তাহলে জি, কি এখানে এ ডিগ্রি হবে 1? আচ্ছা, এ কোনটার ক্ষেত্রে? ডিরেক্টেডের মানে ক্ষেত্রে? ডিরেক্টেড ক্ষেত্রে তখন কি এর জন্য এর ডিগ্রি 1, বি এর ডিগ্রি 1, আবার সি এর ডিগ্রি 1 শুধু এই আচ্ছা, গ্রাফে? ডিরেক্টেডের ক্ষেত্রে আমরা ডিগ্রিটা একটু ডিফারেন্ট হইতে ক্যালকুলেট করি। আমরা যখন আনডিরেক্টেড থাকে তখন আমরা কি বলেছিলাম? যে এ এর ডিগ্রি 2, তাই না? এখানে বি এর ডিগ্রিও 2, সি এর ডিগ্রিও 2, তাই কিনা? আনডিরেক্টেডের জি ক্ষেত্রে। স্যার। আর ডিরেক্টেডের ক্ষেত্রে দেখেন, এখানে যেহেতু ডিরেকশন দেওয়া আছে, সেক্ষেত্রে ডিগ্রিটাকে আমরা দুটা ভাগে বলি। একটাকে বলি ইন ডিগ্রি, একটা নাম হচ্ছে ইন ডিগ্রি। ইন মানে হচ্ছে ইনপুট কতগুলো হচ্ছে, একটা হচ্ছে ইন ডিগ্রি, একটাকে বলি আউট ডিগ্রি। ঠিক আছে? এই দুইটা ভাগে বলি, একসাথে ডিগ্রি না বলে ইন ডিগ্রি আউট ডিগ্রি এরকম দুইটা নামে বলি। এখন যদি এর রেসপেক্টে চিন্তা করেন, এর ইন ডিগ্রি কত? এর ইন ডিগ্রি হচ্ছে 1, কেননা এর দিকে দেখেন একটা অ্যারো আসছে, তাই না? এর দিকে আমরা একটা অ্যারো আসতেছে না, এই যে অ্যারোটা, তার মানে এর দিকে একটা আসতেছে অ্যারো, তার মানে এটা ইন ডিগ্রিতে 1। অ্যাজ ওয়েল এস আউট ডিগ্রি কত? আউট ডিগ্রি এ থেকে কয়টা বেরোচ্ছে? একটা বেরোচ্ছে, তাই না? এই যেটা, 1। তাহলে এখানে ইন ডিগ্রি আউট ডিগ্রি 1 1। একইভাবে সি এর ক্ষেত্রেও চিন্তা করেন, একটা ইন ডিগ্রি একটা আউট ডিগ্রি। তাহলে যখন গ্রাফটা ডিরেক্টেড দেওয়া থাকবে তখন আমরা ডিগ্রিটাকে ইন আউট এইভাবে কনসিডার করবো। ঠিক আছে কি? স্যার ডিরেক্টেড গ্রাফটাকে কি সিম্পল গ্রাফ বলতে পারি এটাকে? আর ডিরেক্টেড গ্রাফকে সিম্পল বলতে পারি, কারণ ডিরেক্টেড গ্রাফে যদি ওই যে আমাদের কি ছিল, আমরা এখানে তো লুপ নাই, এনাদার কোনো লুপ নাই, আনাদার এনাদার কোনো কোনো এডসও নাই। সিম্পল গ্রাফে যখন আমরা বলছিলাম যে সিম্পল গ্রাফ হইতে হলে কি হইতে হবে? আনডিরেক্টেড হইতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ডাজ নট কন্টেন লুপ অ্যান্ড মাল্টিগ্রাফ। তার মানে যদি যেহেতু ডিরেকশন আছে, তার মানে ওটাকে আমরা তখন আর সিম্পল বলতেছি না। ঠিক আছে কি? সিম্পল জি গ্রাফের স্যার। ডেফিনেশনে দিচ্ছে না, দেখছি কি হতে হবে? আনডিরেক্টেড হতে হবে, মাস্ট বলাই আছে এখানে। দেখেন এই শর্তটা তো আমরা ফিল আপ হচ্ছে না এখানে। তাহলে তাহলে এটাকে আমরা ওই ক্যাটাগরিতে ফেলবো না, স্যার এটাকে আমরা ডিরেক্টেড ক্যাটাগরিতে বলবো। বলেন। স্যার স্যার ডিরেক্টেড গ্রাফের মধ্যে ইন ইন 1 আর আউট 1, আমি কি এখন ডিগ্রি বলার সময় কি বলে দেবো যে ডিগ্রি 2, নাকি আমি দুইটাকে আলাদা না, আপনি আলাদা 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 ইনডিরেক্টেড বলবেন যে 1 ইন আর ডিগ্রি 1 আউট ডিগ্রি 1। যদি মাল্টিপল থাকতো তাহলে জি মাল্টিপল স্যার। তখন কাউন্ট করতে হবে। তাহলে ইন আউট আলাদাভাবে এখানে আমরা কনসিডার করবো। এখানে আমরা একসাথে বলবো না, কারণ ডিগ্রিটা যেহেতু দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট মিন করতেছে, যে কতগুলো আমরা ফ্লো ইন করতেছি কতগুলো আউট করছি, ওইভাবে কনসিডার করবো। জি স্যার। আচ্ছা, তাহলে একটু আমরা যদি এখানে আরেকটু আপনাদের এই কথার সাথে একটু এক্সটেন্ড করি, ধরেন এইখানে যদি এই বি এর ক্ষেত্রে একটা লুপ দেওয়া থাকতো, সেলফ লুপ, তাহলে বলতে পারেন যে এই বি এর ডিগ্রি কত হইতো? স্যার সেলফ থাকলে এখানে তো স্যার ইন এটা তো ডিরেকশন নাই, ডিরেকশন নাই। এবং নিজে এখানে 2 ডিগ্রি, তাহলে কি 4 ডিগ্রি বলবো? তাহলে এইখানে বি এর ক্ষেত্রে ডিগ্রি 4 বলবো। এটা কি সবাই বুঝছেন কেন 4 বলবো? জি স্যার।
এই যে একটা তো আসতেছে, এটা একটা দেখতে পাচ্ছি, এটা একটা দেখতে পাচ্ছি, আর এইখানে দেখেন এই যেটা, এটা কি বি থেকে বেরোচ্ছে একটা, বেরোয় আবার বি তে ঢুকতেছে। উল্টা দিক থেকে চিন্তা করি আমরা সবসময়, কি যখন ডিরেকশন না থাকে দুই দিকেই চিন্তা করি না, জি স্যার। বি অ্যাজ ওয়েল অ্যাজ বি থেকে। তার মানে এখানে কিন্তু যখন একটা লুপ থাকবে এটাকে ডাবল ধরতে হবে তখন আমাকে। তাহলে এই লুপের জন্য দুইটা আর এই দুইটা, তার মানে এখানে ডিগ্রি হচ্ছে 4। বাট এইখানে যদি একটা ডিরেক্টেড দেওয়া থাকতো, এই ক্ষেত্রে ডিরেকশন দেওয়া থাকতো, ধরেন এরকম বি এর দিকেই যাচ্ছে, তাহলে কি বলতেন? তখন একটা loop হতো এখানে, মানে ডিরেক্টেড দুইটা দুইটা হতো। তাহলে ইন আউট দুইটা দুইটা হতো, কারণ আমরা নর্মালি ইন করতে শিখলাম কি, যে এটা একটা ইন, যে এই যে এটা অ্যারো আছে, এটা একটা ইন, এটা একটা ইন হচ্ছে, সাথে সাথে এখানে একটা ইন হচ্ছে, এই যে অ্যারো আছে ইন। আবার আউট মানে কি, যে বি থেকে এটা একটা বের হচ্ছে, আবার বি থেকে এটা একটা বের হচ্ছে, তাই না? তাহলে ইন আউট দুই দুই করে বলতাম, ঠিক আছে কি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এইভাবে কনসিডার করব যখন মাল্টিপল এজ অথবা আমাদের লুপ দেওয়া থাকবে তখন। খুব সিম্পল কনসেপ্ট। নেক্সট বলা আছে কানেক্টেড অ্যাজ ওয়েল অ্যাজ ডিসকানেক্টেড গ্রাফ। কানেক্টেড ডিসকানেক্টেড বলতে আমরা কি বোঝাচ্ছি, আমরা যদি একটু দেখি নিচের দিকে। দেখেন কানেক্টেড বলতে কি বোঝাচ্ছে, দেখেন এই যে আমাদের ডেফিনেশন প্রথমে খেয়াল করি, এ গ্রাফ ইজ কানেক্টেড ইফ এনি টু ভার্টিসেস অফ দ্য গ্রাফ আর কানেক্টেড বাই আ পাথ। তার মানে দেখেন এইখানে যে যতগুলা আমাদের ভার্টেক্স আছে, দুইটা ভার্টেক্সের ভিতরে কিন্তু একটা পাথ আছে, মানে একটা কানেকশন আছে। তাহলে এই যেখানে যতগুলো আছে এমন কোনো ভার্টেক্স নাই যেটা আসলে কারোর সাথে কানেক্টেড না বা ডিসজয়েন্ট নাই কিছু। এই এটার সাথে এর সাথে সি এর কানেকশন আছে, অথবা এর সাথে বি এর কানেকশন আছে, বি এর সাথে সি এর কানেকশন আছে, সি এর সাথে ডি এর কানেকশন, মানে যে কোনো দুইটা ভার্টেক্সের ভিতরে আমরা দেখবো কি একটা কানেকশন আছে। তাহলে এটাকে আমরা বলতেছি কি কানেক্টেড গ্রাফ। আর যদি এরকম থাকে যে দেখেন এই যেখানে আমাদের এই যে এ এর সাথে সি, এইটা কোনো কানেকশন নাই, অথবা বি এর সাথে ডি, এটা কোনো কানেকশন নাই এরকম, তাহলে যদি বলা আছে কি দেখেন, ইফ অ্যাট লিস্ট টু ভার্টিসেস অফ দ্য গ্রাফ আর নট কানেক্টেড, দুইটা ভার্টেক্স কানেক্টেড নাই, তার মানে এখানে দুইটা ভার্টেক্সের ভিতরে কোনো কানেকশন নাই, যেখানে একটা এই দুইটার ভিতরে কোনো কানেকশন নাই অ্যাজ ওয়েল অ্যাজ এটার ভিতরে কোনো কানেকশন নাই, তাহলে এটাকে আমরা বলতে পারি যে ডিসকানেক্টেড গ্রাফ। ডিসকানেক্টেড গ্রাফ এই ক্ষেত্রে বলবো যেহেতু এগুলোর ভিতরে কোনো কানেকশন নাই, আলাদা আলাদা সেপারেট সেপারেট দেখাচ্ছে, দ্যাট ইজ ডিসকানেক্টেড, আর এটাকে আমরা বলছি কানেক্টেড। নেক্সট আমরা যেটা বলবো রেগুলার গ্রাফ। রেগুলার গ্রাফ কি জিনিস? এ গ্রাফ ইজ এ রেগুলার ইফ অল দ্য ভার্টিসেস অফ দ্য গ্রাফ হ্যাভ দ্য সেম ডিগ্রি। তাহলে একটা গ্রাফের ক্ষেত্রে যতগুলো ভার্টেক্স আছে, যদি আমরা দেখি যে প্রত্যেকটা ভার্টেক্সের একই সংখ্যক ডিগ্রি থাকে, তাহলে এটাকে আমরা বলবো রেগুলার গ্রাফ। এখন দেখেন তো এখানে যতগুলো ভার্টেক্স আছে প্রত্যেকের ডিগ্রি সেম কিনা? জি স্যার। সবার ডিগ্রি 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ বি সি সবগুলোর ক্ষেত্রেই আমরা ডিগ্রি দেখতে পাচ্ছি কি তিন তিন করে, তাই না? তাহলে যেহেতু সবগুলোর ডিগ্রি সেম, তাহলে সেক্ষেত্রে এই কনসেপ্টে আমাদের এটা হচ্ছে কি একটা রেগুলার গ্রাফ। নেক্সট হচ্ছে কমপ্লিট গ্রাফ। কমপ্লিট গ্রাফ কিরকম? যে গ্রাফ ইজ কল কমপ্লিট ইফ এভরি টু ভার্টিসেস পেয়ার আর জয়েন বাই এক্স্যাক্টলি ওয়ান এজ। তার মানে হচ্ছে প্রত্যেকটা, দেখেন এইখানে যে আমাদের এ বি একটা, এ বি এর ভিতরে কি একটা কানেকশন দেওয়া আছে, বি সি এর ভিতরে একটা কানেকশন দেওয়া আছে, এ সি এর ভিতরে একটা কানেকশন দেওয়া আছে। তাহলে এটাকে আমরা বলতেছি কি কমপ্লিট গ্রাফ, যে এভরি টু সবার কানেকশন থাকবে। পেয়ার আর জয়েন বাই এক্স্যাক্টলি ওয়ান এজ, মানে একের বেশি কিন্তু এজ নাই, একটা এজ দিয়ে কানেক্টেড, মানে প্রত্যেকটা জোড়া একটা করে এজ দিয়ে কানেক্টেড। এই যে একটা জোড়া এ সি, এটা একটা জোড়া, এটা একটা এক্স দিয়ে কানেক্টেড। এ বি এটা একটা এজ দিয়ে কানেক্টেড, এমন না যে দুইটা দিয়ে কানেক্টেড। তাহলে মানে প্রত্যেকটা পেয়ারের ভিতরে বা প্রত্যেকটা জোড়ার ভিতরে একটা কানেকশন যদি থাকে সেক্ষেত্রে আমরা কমপ্লিট গ্রাফ বলি। মানে এখানে দেখেন এরকম যদি না থাকতো, দেন এই যদি এটা বাদ হইতো, আমরা যদি একটু এখানে আপনাকে দেখাই, যদি এইটা না থাকতো, এখানে এই এজটা নাই, ধরেন এরকম নাই, তাহলে কিন্তু এটা কমপ্লিট হতো না, তাই না? জি। তাহলে এটাকে আমরা তখন কমপ্লিট বলতাম না, যেহেতু এখানে প্রত্যেকটা পেয়ার অফ এজের ভিতরে একটা, সরি পেয়ার অফ নোডের ভিতরে একটা করে এজ আমাদের কানেক্টেড, এই জন্য আমরা বলতেছি দ্যাট ইজ আ কমপ্লিট গ্রাফ। নেক্সট সিমিলার কনসেপ্ট সাইকেল গ্রাফ। সাইকেল মানে যদি একটা সাইকেল ফর্ম করে, সাইকেল ফর্ম মানে হচ্ছে পুরোটা মিলে একটা কিন্তু রাউন্ডের মতো। আমি এ থেকে যদি শুরু করি, ধরেন এটা আমার এ থেকে শুরু করলাম, এ থেকে দেখেন আমি যেতে পারতেছি বি তে, বি থেকে যেতে পারতেছি সি তে, আবার সি থেকে আসতে পারতেছি এ তে। তার মানে এ দিয়ে শুরু করে আমি আবার এতে চলে আসতে পারতেছি যদি আমি এই পথ ফলো করে আসি, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে আবার এ। তার মানে দ্যাট ইজ এ সাইকেল, একটা চক্রের মতো করে হচ্ছে। দ্যাট ইজ, এই জন্য এটাকে সাইকেল গ্রাফ বলতেছি আমরা, যে একটা সার্টেন রুট ফলো করে আমরা আবার যেখান থেকে শুরু করছিলাম ওইখানে ব্যাক করতে পারি, ওই রেসপেক্টটাকে সাইকেল গ্রাফ আমরা বলতেছি। তাহলে এখানে আমরা আসলে লট অফ গ্রাফের টাইপস গুলো নিয়ে কথা বললাম।
নেক্সট হচ্ছে আমরা যে টার্ম নিয়ে কথা বলবো, দ্যাট ইজ এ রিপ্রেজেন্টেশন অফ গ্রাফ, যে আমরা গ্রাফকে কিভাবে রিপ্রেজেন্ট করি। আমরা যখন কম্পিউটারে গ্রাফকে রাখবো তখন আমরা কোন ফর্মে রাখি। আমরা দুইটা ফর্মের কথা বলবো, একটা নাম হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স নামে এক ধরনের ম্যাট্রিক্স আমরা দেখবো, যে এই ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা একটা গ্রাফকে কম্পিউটার মেমোরিতে স্টোর করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডজাসেন্সি লিস্টের মাধ্যমে করতে পারি। তাহলে ম্যাট্রিক্স যখনই বলতেছি, ম্যাট্রিক্স মানেই হচ্ছে একটা রো এবং কলামের কম্বিনেশন। আমরা যখন ম্যাট্রিক্স নিয়ে পড়াশোনা করছি, ম্যাট্রিক্স মানেই হচ্ছে নাম্বার অফ কলাম, ধরো আমরা নাম্বার অফ কলাম হচ্ছে এন, অ্যাজ ওয়েল অ্যাজ নাম্বার অফ রো হচ্ছে এম, তাহলে আমাদের এন ইন্টু এম হচ্ছে একটা ম্যাট্রিক্স বলতে পারি, রো এবং কলামের কম্বিনেশন। এখন এইখানে যেহেতু আমরা একটা গ্রাফ বলতেছি, গ্রাফের ভিতরে কি থাকে, গ্রাফের ভিতরে থাকে অনেকগুলো ভার্টেক্স অ্যাজ ওয়েল অ্যাজ নোড। তাহলে আমরা যেই গ্রাফটা তৈরি করব বা যেই গ্রাফটাকে আমরা রিপ্রেজেন্ট করতে চাই, সেটাকে যদি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি যেহেতু, তাহলে সেক্ষেত্রে আমাদের কি লাগবে, এখানে বলা আছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের সাইজটা কিরকম হবে। এ দিয়ে আমরা মিন করছি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স, এর ভিতরে বলা আছে ভি ভি, এই প্রথম ভি দিয়ে আমরা মিন করতেছি আমাদের নাম্বার অফ নোড, এটাও নাম্বার অফ নোড। তার মানে আমরা আমাদের ম্যাট্রিক্স যেমন রো কলামে বলতাম হচ্ছে রো রো কত হবে, কলাম কত হবে, তাহলে এখানে আমরা বলছি সেম সংখ্যক কি হবে, সেম সংখ্যক আমাদের রো কলাম হবে। তবে কি দিয়ে আমরা এটা করব, ভার্টেক্স দিয়ে, কতগুলো ভার্টেক্স আছে এটার মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করব। তাহলে এটা কি কি হবে দেখেন, আমরা মনে আছে কিনা আমাদের, যে আমরা অ্যারের কথা বলছিলাম এখানে, যে আমরা 2 ডাইমেনশনাল অ্যারে নিয়ে চিন্তা করতে পারি। 2 ডাইমেনশনাল অ্যারে মানে হচ্ছে দুইটা ডাইমেনশন থাকবে, একটা হচ্ছে রো, একটা কলাম। তাহলে অলওয়েজ একটা ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করতে গেলে আমাদের 2D অ্যারে লাগে, কারণ আমাদের দুইটা সাইড বলতে হবে, রোতে কি আছে কলামে কি আছে। তাহলে 2D অ্যারে দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। এখন কিভাবে করব, কনসেপ্ট খুব সিম্পল। আমরা এখানে প্রত্যেকে দেখবো যে আমাদের আসলে কতগুলো ভার্টেক্স আছে, এ বি সি ডি 4টা আছে। তাহলে আমি এখানে এ বি সি ডি নিলাম, এ বি সি ডি রো আকারে নিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ এ বি সি ডিকে আমি কলাম আকারেও নিয়েছি। তাহলে যেহেতু আমরা বলছি ভি বাই ভি, তার মানে কলামেও 4টা, যেহেতু 4টা আছে আমাদের এখানে, রোতেও 4টা। এরপরে আমরা জাস্ট কি করব, আমাকে এই গ্রাফটাকে বা এই যে ম্যাট্রিক্সটাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার ক্ষেত্রে আমাকে প্রথমেই যেটা আমরা ফলো করতে পারি, একটু যদি খেয়াল করে দেখেন, আমাদের এই যে গ্রাফ দেওয়া আছে এখানে কি কোনো সেলফ লুপ আছে? আমাদের যে গ্রাফ এখানে কি কোনো সেলফ লুপ আছে কিনা, শুনতে পাচ্ছেন কি? স্যার সেলফ লুপ নাই। যদি সেলফ লুপ না থাকে, তার মানে কি এ এর সাথে এ এর ডিরেক্ট কোনো কানেকশন নাই, বি এর সাথে বি এর কানেকশন নাই, সি এর সাথে সি এর নাই, ডি এর সাথে ডি এর নাই, তাই না? যেহেতু সেলফ লুপ নাই, তার মানে নিজের সাথে নিজের কোনো কানেকশন নাই। তাহলে আমরা এ মানে এই পজিশনটা, বি বি এই পজিশনটা, সি সি পজিশনটা এবং ডি ডি পজিশনটা জিরো বসাই দিতে পারি না? মানে ডায়াগোনাল পজিশনে আমরা জিরো বসাই দিতে পারি না প্রথমেই, যেহেতু নিজস্ব কোনো কানেকশন নাই, মানে সেলফ লুপ নাই। সেলফ লুপ না থাকলে তো এ বি বি সি সি ডি ডি এই পয়েন্টগুলো থেকে কি আমাদের জিরো বসবে কিনা বলেন? বোঝা যাচ্ছে কি ব্যাপারটা? একটু বলেন তো বোঝা যাচ্ছে কিনা। জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, যেহেতু এ এর সাথে আমার যদি এরকম থাকতো, একটা দেখেন এ যদি এরকম থাকতো, এ নিজের সাথে কানেক্টেড এরকম থাকতো, তাহলে কিন্তু আমরা বলতাম কি এ এর সাথে কানেক্টেড। তার মানে এ এর সাথে কানেক্টেড মানে এই পজিশনটাকে তখন আমরা বলতাম 1। তার মানে যেইখানে একটা কানেকশন পাবো বা এখানে যেখানে একটা এজ পাওয়া যাবে, এরপরে দিকে খেয়াল করে দেখেন যে ইফ ভিএক্স ভিওয়াই, তার মানে আমরা কলাম এবং রো এর দিকে যখন আমরা ম্যাচিং পাবো কোনো একটা নোড, যেমন এ থেকে সি, তাহলে এ থেকে সি এর যদি কোনো কানেকশন থাকে তাহলে আমরা ওইখানে কি বসাবো, 1 বসাবো। যেমন এ থেকে সি এখানে কানেকশন আছে, দেখেন এ সি কানেকশন আছে, এখানে 1 বসাইছি। আর যদি কোনো কানেকশন না থাকে কোনো একটা ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা বসাবো 0। তাহলে যেহেতু আমাদের এরকম কোনো সেলফ লুপ নাই, তার মানে এর সাথে ডিরেক্ট এর কোনো কানেকশন নাই, তার মানে আমরা সেক্ষেত্রে 0। বি এর সাথে বি এর ডিরেক্ট কোনো কানেকশন নাই, সেক্ষেত্রে এই যে বি বি এই পজিশনটাও 0। সি এর ক্ষেত্রেও সেম 0, অ্যাজ ওয়েল অ্যাজ ডি এর ক্ষেত্রেও সেম 0। দেন আমরা চেক করতেছি এ এর সাথে বি এর কানেকশন আছে কিনা, এর সাথে বি এর কানেকশন আছে, দ্যাট ইজ এ বি এই পজিশনটা 1। এ এর সাথে কি সি এর কানেকশন আছে, আছে এর সাথে সি, তার মানে এ সি এই পজিশনটা 1। এ এর সাথে ডি ডিরেক্ট কোনো কানেকশন নাই, তার মানে এই পজিশনটা 0। তাহলে এ দিয়ে আমরা চেক করলাম সবগুলো, আমরা এই মানগুলো পেলাম। একইভাবে বি এর রেসপেক্টে চেক করি বি এর সাথে এ কোনো কানেকশন আছে কিনা। যেহেতু এ বি কানেকশন আছে, তাহলে অবশ্যই বি এটাকেও কানেকশন ধরবো আমরা, যেহেতু এটা আনডিরেক্টেড। তাহলে বি এর সাথেও কানেকশন আছে, দ্যাট ইজ 1। একইভাবে ধরতে হবে বি এর সাথে কি বি এর কানেকশন নাই, এটা তো আমরা আগে 0 বসাইছি। বি এর সাথে কি সি এর কানেকশন আছে, আছে, তার মানে এটাও 1। বি এর সাথে কি ডি এর কোনো কানেকশন আছে, নাই, তার মানে বিডি এই পজিশনটা 0। তাহলে এইভাবে করে আমরা এটাকে ফিল আপ করবো। এটা কি বোঝা যাচ্ছে কিনা বলেন?
কারো কি সমস্যা হচ্ছে এটা বুঝতে? মানে আমরা গ্রাফটাকে যখন ম্যাট্রিক্সে বসাচ্ছি ভ্যালুগুলোকে, এখানে কি বুঝতে সমস্যা হচ্ছে কিনা যে আমরা কোথায় জিরো বসাবো কোথায় ওয়ান বসাবো? যেখানে না স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, যেখানে এস পাওয়া যাবে সেটা ওয়ান, যেখানে পাওয়া যাবে না দ্যাট ইজ জিরো। এখন এখানে আমরা একটু মডিফাই করি আপনাদের বোঝার সুবিধার জন্য। যদি এরকম থাকতো যে এ থেকে সি এ যাওয়ার জন্য দুইটা ডিফারেন্ট পাথ আছে, এটাকে আমরা ম্যাট্রিক্সে কিভাবে বসাইতাম? কারো কি কোনো আইডিয়া আছে? এ থেকে সি এ যাওয়ার জন্য দুইটা ডিফারেন্ট পাথ আছে, সেক্ষেত্রে আমরা কি করতাম? তাহলে এ থেকে সি, তাই না? এ থেকে সি কোনটা? এ থেকে সি মানে হচ্ছে এই পজিশনটা এ, এটা হচ্ছে এ, আমরা ধরতেছি রো এ, কলাম হচ্ছে সি। তাহলে এ সি মানে এই পজিশনটা, এই পজিশনে কি হচ্ছে যাওয়ার জন্য দুইটা ডিফারেন্ট পাথ আছে। তার মানে এইখানে নাম্বার ওয়ানের পরিবর্তে আমরা বসাতাম টু। টু দিয়ে মিন করতেছি যে দুইটা এজ আছে। এখানে ওয়ান মানে আসলে একটা এজ আছে, তাই না? আমরা যেহেতু সিঙ্গেল এজ ছিল এই জন্য ওয়ান বসাইতাম, যেখানে এজ ছিল না এই জন্য জিরো বসাইতাম। তাহলে দুইটা এজ মানে হচ্ছে টু বসাইতে পারি নাম্বার, তার মানে টু দিয়ে আমরা মিন করবো যে দুইটা আছে, যাতে পরবর্তীতে যখন এই ম্যাট্রিক্স থেকে আমাকে গ্রাফ বানাইতে বলবে তখন আমরা এ এবং সি এর মাঝখানে দুইটা এজ ইউজ করবো, মানে দুইবার কানেকশন দিব। বোঝা যায় কি? তাহলে এটা যদি দুই বলি, আর কোনটাকে দুই বলতে হবে? আর কোনটাকে চেঞ্জ করতে হবে এখানে? এ থেকে সি এর সাথে যদি দুই হয় তাহলে কি সি থেকে এ তাহলে এর সাথে সি এর থেকেও সি টু হবে। এটাকেও তখন টু বলতে হবে, কারণ আমরা তো আনডিরেক্টেড, তার মানে দুই দিক থেকে আমাকে বলতে হবে। তাহলে এইভাবে যদি মাল্টি অপশন থাকে বা মাল্টি গ্রাফ থাকে, মাল্টি গ্রাফকেও কিন্তু আমরা চাইলে এই অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দিয়ে আমাদের রিপ্রেজেন্ট করা পসিবল। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ওয়ানের পরিবর্তে নাম্বার অফ এজ যতগুলো আছে ওই নাম্বারটা আমরা তখন উল্লেখ করব। আর যদি নর্মালি মাল্টিগ্রাফ না থেকে সিম্পল গ্রাফ থাকে, সেক্ষেত্রে তো আমরা অলওয়েজ ওয়ান এবং জিরো দিয়েই রিপ্রেজেন্ট করতে পারবো। মাল্টিগ্রাফ থাকলে শুধু মনে রাখবো আমরা তখন ওই মাল্টিগ্রাফের ক্ষেত্রে নাম্বার অফ কতগুলো আছে সেটাকে আমরা এখানে উল্লেখ করবো, জাস্ট এটুকুই ডিফারেন্স, আর কিছুই না। তাহলে খুব সিম্পলি আমরা একটা গ্রাফকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। এখন যদি এটা ডিরেক্টেড গ্রাফ হইতো, এটা ডিরেক্টেড গ্রাফ হইতো যেখানে ডিরেকশন দেওয়া আছে, সেক্ষেত্রে ডিফারেন্সটা কতটুকু? ডিফারেন্স হচ্ছে শুধুমাত্র যে ডিরেকশনটা যেই দিকে আছে শুধু ওই দিকটাকে আমরা ওয়ান ধরবো, আর যেদিকে নাই সেদিকে আমরা জিরো ধরবো। যেমন এ এর সাথে সি, এটা একটা ডিরেকশন দেওয়া আছে এ টু সি। তাহলে এ টু সি যেহেতু ডিরেকশন দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি করেছি দেখেন, এ টু সি এই পজিশনটাকে ওয়ান ধরেছি। বাট সি টু এ, সি এর থেকে এ এর দিকে কোনো ডিরেকশন নাই, দেখেন সি টু এ এই পজিশনটা কিন্তু আমরা জিরোই রেখেছি। তাহলে এইটাই হচ্ছে আগেরটার সাথে ডিফারেন্স। আগেরটা আমরা কি করতাম? এ টু সি তে যখন জিরো ওয়ান বলতাম তখন আমরা সি টু এ তে ওয়ান বলে দিতাম অটোমেটিক, তাই না? যেহেতু ডিরেকশন ছিল না, দুই দিক থেকে কনসিডার করতাম। বাট এখন যখন ডিরেকশন দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু আমরা বোথ ওয়েতে কনসিডার না করে শুধুমাত্র যেদিকে ডিরেকশন আছে ওই দিকেরটাই কনসিডার করব। তাহলে এইভাবে কি আমরা একটা ডিরেক্টেড গ্রাফকেও আমাদের ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করতে পারবো কিনা? সবাই বলেন তো, পারা যাবে কিনা? একটা জি ডিরেক্টেড স্যার। গ্রাফকে আমরা কি পারবো এরকম করতে, তাই না? তাহলে আনডিরেক্টেড বা ডিরেক্টেড যে ধরনের গ্রাফ দেওয়া থাকুক না কেন, আমরা কিন্তু এটাকে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করতে পারবো। এখন আমাকে একটু বলেন, যদি অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আমি দিয়ে দিই, আমি ধরেন আপনাকে গ্রাফ দিলাম না, আমি আপনাকে এই ম্যাট্রিক্সটাকে দিয়ে দিলাম, এই ম্যাট্রিক্সটা দিয়ে বললাম যে এটা একটা ডিরেক্টেড গ্রাফের ম্যাট্রিক্স, আপনাকে কি করতে হবে? এটাকে পারবো স্যার। আপনাকে আপনাকে কি করতে হবে? ওই যে গ্রাফটাকে ড্র করতে হবে। তাহলে এই ম্যাট্রিক্স থেকে আমরা কিন্তু গ্রাফও ড্র করতে পারবো। সেক্ষেত্রে আমাদের এ বি সি ডি চারটা নোড বা ভার্টেক্স বসবে, অ্যান্ড দেখবো যেখানে যেখানে আমাদের কানেকশন ওয়ান আছে এগুলোকে হয়তো কানেকশন দিব, যেগুলো জিরো আছে এগুলোকে আমরা ইগনোর করবো। বাস, শেষ হয়ে গেল। তাহলে খুব সিম্পলি আমরা গ্রাফ টু গ্রাফ টু ম্যাট্রিক্স অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাট্রিক্স টু গ্রাফে কনভার্সন করতে পারবো। এখন এটা একটা ওয়ে গেল যে আমরা একটা গ্রাফকে এই ধরনের ম্যাট্রিক্স ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি। সেকেন্ড আরেকটা ওয়ে আছে, আমরা এই ফর্মেও আমরা কিন্তু একটা গ্রাফকে রিপ্রেজেন্ট করতে পারি, সেটার নাম আছে অ্যাডজাসেন্সি লিস্ট। আগেটা ছিল অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স, এটাকে বলছে অ্যাডজাসেন্সি লিস্ট। তাহলে লিস্ট যেটা, সেটা আসলে একটা ডিফারেন্ট ডেটা স্ট্রাকচার নিয়ে কাজ করে, যেটার নাম হচ্ছে লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্টের কথা মেবি আপনারা শুনেন না, হয়তো সি প্লাস সিতে হয়তো আপনারা লিঙ্ক লিস্ট মতো জান নাই। লিঙ্ক লিস্ট এক ধরনের ডেটা স্ট্রাকচার যেখানে আমরা কি করতে পারি? একটা মেমোরি লোকেশনের সাথে আর একটা মেমোরি লোকেশনকে লিঙ্ক আপ করাইতে পারি। আমরা নর্মালি যখন মেমোরি তৈরি করি, মেমোরিগুলো তো আসলে যখন ডিক্লেয়ার করি তখন যেই পজিশনটা মেমোরিতে ফাঁকা পায় ওইটাকে সে অ্যাসাইন করে, তাই না? ওই জায়গায় সে একটা জায়গা নেয়। এখন আমার যেহেতু একটা মেমোরির সাথে আরেকটা মেমোরি কানেক্টেড, সেজন্য আমাদের কি লিঙ্ক লিস্ট নামে এক ধরনের ডেটা স্ট্রাকচার আছে। এই লিঙ্ক লিস্ট এটা আমরা ইউজ করি কিভাবে, আমরা যদি একটু দেখি এখানে। ধরেন আমরা প্রথমেই চিন্তা করলাম যে আমাদের এইখানে
এ বি সি ডি চারটা হচ্ছে আমাদের ভার্টেক্স বা নোড। তাহলে আমি এই যে এ বি সি ডি চারটা নিলাম, এখানে এ বি সি ডি আমি এখানে আঁকি, তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে। তাহলে এই যে এ বি সি ডি চারটা আছে, তাহলে আমরা একটা ধরেন অ্যারে চিন্তা করলাম, এটা একটা অ্যারে হতে পারে। অ্যারের ভিতরে কি আছে আমাদের, এখানে এ আছে, এটা বি আছে, সি এবং ডি, এই চারটা আমাদের নোড চার জায়গায় নিলাম। এখন আমরা দেখবো যে এই এ নোডের সাথে কোন কোন নোড কানেক্টেড, এ এর সাথে কানেক্টেড কে কে আছে সেটা আমরা এখানে লিখবো। তাহলে এর সাথে কোন কোন নোড কানেক্টেড, আমরা যদি এই ডিরেকশন ফলো করি সেক্ষেত্রে কিন্তু একটা কিছু আসবে, ডিরেকশন না থাকলে ডিফারেন্ট কিছু আসবে। আমরা যদি ডিরেক্টেড গ্রাফ নিয়ে কাজ করি তাহলে এর সাথে কানেকশন কে কার আছে বলেন তো, এ এর সাথে ডিরেক্ট কানেকশন কার আছে, সিবি। এ এর সাথে কানেকশন আছে সি এর সাথে অ্যাজ ওয়েল অ্যাজ বি এর সাথে। তার মানে আমি এখান থেকে এ এর সাথে কি করব, একটা কানেকশন হবে কার সাথে, সি এর সাথে। তার মানে আমরা এখানে একটা লিঙ্ক লিস্ট নিব। লিঙ্ক লিস্টে আসলে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ডেটা পার্ট, একটা লিঙ্ক লিস্ট যখন আমরা ডিক্লেয়ার করি প্রোগ্রামিং এ তখন দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ডেটা পার্ট, একটা হচ্ছে অ্যাড্রেস পার্ট। তাহলে ডেটা পার্টে আমরা কি করব, এই যে নোডের নাম লিখবো, ধরেন আমি বি লিখলাম যে এর সাথে কানেকশন আছে বি এর, আর এইখানে একটা অ্যাড্রেস লিখবো। অ্যাড্রেস মানে হচ্ছে এর পরবর্তী যে লিস্টটা সেটা কোথায় আছে, কারণ আমাকে তো এটার সাথে এটা কানেক্টেড, কারণ এটার সাথে এটা কানেক্টেড, আবার এইটার সাথে পরবর্তীটা কানেক্টেড, এটা বোঝানোর জন্য কি করতে হবে, এইখানে একটা অ্যাড্রেস ইউজ করতে হবে, যে অ্যাড্রেসটা কার হবে, পরবর্তী যে নোডটা হবে সেই নোডের অ্যাড্রেস। তাহলে এইভাবে আমরা একটা সিকলের মতো একটার সাথে একটা চেইন আকারে কানেক্ট করব। তাহলে আমি এ এর সাথে বি পাইলাম, এখন এটার সাথে আবার কি হবে, এটার সাথে আমরা বলতে পারি আরো কে কানেকশন আছে, তাহলে এর সাথে বি এর সাথে কানেকশন আছে অ্যাজ ওয়েল অ্যাজ এর সাথে সি এর সাথেও কানেকশন আছে, সি। তাহলে সি এর জন্য আমরা আরেকটা নিলাম, এই পাশে থাকবে ডেটা নোডে থাকবে সি অ্যাজ ওয়েল অ্যাজ এখানে একটা অ্যাড্রেস থাকবে। যদি আরো কারো কানেকশন থাকতো তাহলে এখান থেকে আরো কানেকশন বের হইতো, বাট যেহেতু নাই তাহলে এই পর্যন্তই। তাহলে এ এর সাথে বি সি হয়ে গেল। একইভাবে বি এর সাথে কি কারো কানেকশন আছে আমাদের, জি স্যার ক্লিয়ার। বি এর সাথে কানেকশন আছে আমাদের সি এর। তাহলে বি থেকে শুধুমাত্র আমাদের একটা নোড বের হলো, যে নোডে আমাদের বলবো যে এখানে আমাদের ডেটায় থাকবে সি, আর এখানে অ্যাড্রেসটা ফাঁকা, অ্যাড্রেসে যেহেতু কিছু নাই এটা নাল থাকবে অ্যাড্রেসটা রেসপেক্ট। বাট এইখানে এইখানে কিন্তু আমার অ্যাড্রেস থাকবে কোথায়, অ্যাড্রেস থাকবে এই যে মেমোরি লোকেশনটা, এটা অ্যাড্রেস থাকবে এইখানে, যাতে আমরা কানেকশন করতে পারি এটার সাথে, এটা যেটা এই পরবর্তীটা কোথায় আছে। তাহলে এটা আমরা লিঙ্ক লিস্ট তৈরি করার সময় এখানে ডেটা রাখি, এখানে অ্যাড্রেস রাখি। তাহলে এখানে আমাদের তাহলে শুধুমাত্র কি স্যার সিতে নাল হবে, কোথায় ক্ষেত্রে, মানে স্যার মানে এ টু বি, বি টু সি, এরপর হ্যাঁ সি এর সাথে যে অ্যাড্রেস সি এর পরে যদি আর কোনো নোড না থাকে তাহলে এই নোডটা নাল থাকবে, এই অ্যাড্রেসটা নাল থাকবে, কারণ এখানে তো আর কোনো লিঙ্ক নাই। ঠিক আছে, বুঝছি স্যার। যদি লিঙ্ক থাকে তাহলে এখানে আবার একটা অ্যাড্রেস বসবে, যে কোন অ্যাড্রেস দিয়ে আমরা পরবর্তী পয়েন্টটাকে কিভাবে আমরা কানেক্ট করছি সেই অ্যাড্রেসটা এখানে থাকবে। আর বি এর থেকে যেহেতু শুধু সি একটা ছিল তাহলে সি বললাম, এই পাশটা এখন নাল যেহেতু এখানে কোনো দ্বিতীয় কোনো নোড নাই। সি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডি এর সাথে কানেকশন আছে, তাহলে ডি এর জন্য একটা নিলাম ডি, এবং এক্ষেত্রে নাল যেহেতু আর কোনো কানেকশন নাই। আর ডি থেকে কি হচ্ছে, ডি থেকে কিন্তু কোনো নোড নাই, তাই না, ডি থেকে কোনো নোড নাই, তার মানে এটা আর কিছু বলা লাগতেছে না, কারণ ডি এর সাথে কোনো কানেকশনই নাই, কোনো নোড। তাহলে এই হচ্ছে আমাদের এই ক্ষেত্রে হচ্ছে। বাট যদি এটা আমরা এই ডিরেকশনে না থাকতো সেক্ষেত্রে কিন্তু আমাকে বোথ হইতে চিন্তা করতে হতো, তখন আমরা এ থেকে সি এর দিকেও বলতাম, আবার সি থেকে এর দিকেও বলতাম। তার মানে এর সাথে যেমন সি বলেছি, এই সি এর সাথেও তখন আবার এ বলতে হইতো, তাই না, যখন এই কানেকশনটা না থাকতো, মানে ডিরেকশন না থাকতো। তাহলে একটু বলেন তো যে এই যে দুইটা ফর্ম, একটা হচ্ছে অ্যাডজেন্সি ম্যাট্রিক্স আকারে কোনো একটা গ্রাফকে রিপ্রেজেন্ট করা, আর কোনো একটা লিস্ট আকারে রিপ্রেজেন্ট করা, এই দুইটার ভিতরে কোনটা বেটার, কি মনে হয় আপনাদের, স্যার ম্যাট্রিক্স। ওইটা বেটার? আচ্ছা, ম্যাট্রিক্সটা বেটার কখন হবে, আর লজিকটা কি, কেন বেটার বা কখন বেটার হবে? এখন দেখেন, যখন আমি আমি আগে প্রথমে দেখি যে যদি এমন একটা গ্রাফ হয় যেখানে এই গ্রাফগুলো কমপ্লিট গ্রাফ, একটা কমপ্লিট গ্রাফ নামে একটা টার্ম পড়ছিলাম উপরের দিকে, আপনার মনে আছে কিনা, আমরা একটু দেখে আসি। কমপ্লিট গ্রাফ, দেখেন কমপ্লিট গ্রাফ এই যে বলা আছে, কমপ্লিট গ্রাফে কি বলা ছিল, এ গ্রাফ ইজ কল কমপ্লিট ইফ এভরি টু ভার্টিসেস পেয়ার আর জয়েন বাই এক্স্যাক্টলি ওয়ান এজ। তাহলে একটা কমপ্লিট গ্রাফ যদি হয়, মানে যেখানে সবগুলো এইজের সাথে সবগুলো এইজ কানেক্টেড, এরকম যে একটা গ্রাফ হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ম্যাট্রিক্স যদি ড্র করি সেক্ষেত্রে কি হবে আমাদের, সেটা এফিসিয়েন্ট হবে, কেননা ম্যাক্সিমাম জায়গায় কানেকশন থাকবে, তার মানে ম্যাক্সিমাম জায়গায় ওয়ান বসবে, জিরো হয়তো খুব লিমিটেড জায়গায় বসবে। যেহেতু কমপ্লিট তার মানে অনেক, মানে কোনো ফাঁকা, মানে এই যে এরকম ফাঁকা থাকবে না, কমপ্লিট থাকবে, তার মানে আমাদের ম্যাক্সিমাম জায়গায় কি বসবে, ওয়ান বসবে, আর লিমিটেড জায়গায় হয়তো জিরো বসবে। তাহলে আমরা বলবো যে যদি ডেন্স গ্রাফ হয়, ডেন্স গ্রাফ মানে গ্রাফটা যদি অনেক ঘন হয়, ঘনবসতি টাইপের হয়, মানে অনেকগুলা নোড আছে, অনেকগুলা এজ আছে, কানেকশন অনেক বেশি আছে, ওই ক্ষেত্রে আমাদের আসলে এই ধরনের ম্যাট্রিক্স ইউজ করে রিপ্রেজেন্ট করাটা সুইটেবল। মানে যদি অনেক
একটা কমপ্লিট গ্রাফ হয় বা অনেক ডেন্স গ্রাফ বলে এটাকে। ডেন্স গ্রাফ মানে হচ্ছে এটা ডেন্সিটি যদি বেশি থাকে, অনেক ঘনত্ব থাকে, মানে অনেক বেশি সংখ্যক এজ থাকে, তাহলে ওই ধরনের গ্রাফের ক্ষেত্রে আমার মানে বেটার ওয়ে হচ্ছে ম্যাট্রিক্স ফর্মে রিপ্রেজেন্ট করা। আর যদি গ্রাফটা স্পার্স গ্রাফ হয়, স্পার্স গ্রাফ মানে হচ্ছে যে গ্রাফে খুব কম সংখ্যক কানেকশন আছে, মানে খুব লিমিটেড কানেকশন, ধরেন এখানে এর কানেকশনটা নাই, তাহলে এটা আমরা বলতে পারি কি এখানে এই কানেকশনটা নাই। আবার যদি এটা না থাকতো, তার মানে যদি খুব লিমিটেড সংখ্যক এস থাকে, সেক্ষেত্রে আমাদের সুইটেবল হচ্ছে আমরা যদি এই লিস্ট ফরম্যাটটা ইউজ করি, সেক্ষেত্রে এটা বেটার। এখন কেন বললাম যে এটা বেটার, আমরা একটু প্রুফ করে দেখি। ধরেন এই যে ম্যাট্রিক্সটাকে আমি যদি কম্পিউটারে রাখতে চাই, তাহলে আমার স্পেস লাগবে কতটুকু, সেটা আমরা প্রথমে চিন্তা করি। কতটুকু স্পেস লাগবে এটা রাখতে, বলতে পারেন কেউ? এই ম্যাট্রিক্সটা রাখতে গেলে আমাদের আসলে কতটুকু স্পেস লাগবে? আমরা অ্যালগোরিদম কোর্স যখন পড়বো, তখন আমরা দেখবো যে একটা প্রোগ্রাম যখন আমরা লিখি, এই প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি বের করি, মানে টাইম কতটুকু লাগে এই প্রোগ্রাম এক্সিকিউট করতে, অ্যাজ ওয়েল অ্যাজ এই প্রোগ্রামের জন্য কতটুকু স্পেস লাগে। কারণ দুইটা জিনিসই আমাদের কনসার্ন। আমরা প্রোগ্রাম লেখার সময় খেয়াল করি যে মিনিমাম স্পেস যাতে ইউজ হয়, মিনিমাম টাইম যাতে রিকোয়ার্ড হয়, এই দুইটা জিনিস ফলো করি আমরা প্রোগ্রাম লিখি। এখন এই এই যে প্রোগ্রাম এটাকে বা এই যে ম্যাট্রিক্স এটাকে যদি আমরা রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের যেই স্পেস কমপ্লেক্সিটি বলে, সেটা আসলে থিটা, এই থিটা দিয়ে প্রকাশ করে। থিটা এই জিনিসগুলো কি, এটা আমরা পরে ওই কোর্সে জানবেন, আমরা এত ডিটেলস বলবো না এখানে। থিটা দিয়ে আমরা প্রকাশ করছি, এবং এখানে বলি হচ্ছে স্পেসটা লাগবে কি, এন স্কোয়ার স্পেস লাগবে। এন স্কোয়ার মানে কি, এই যে আমরা বলছিলাম যে এইখানে আসলে নাম্বার অফ এন দিয়ে আমরা বোঝাচ্ছি কি নাম্বার অফ এজ। তাহলে কয়টা এজ আছে এখানে, যদি এখানে 5টা এজ থাকে বা 4টা এজ থাকে, তাহলে এন স্কোয়ার মানে কি, যদি এখানে আমাদের এন এর মান কত, এখানে 4 না, 4টা আছে না, 1 2 3 4, তাহলে এন স্কোয়ার মানে কি 4 × 4 মানে 16। দেখেন তো আমাদের এইখানে এই ম্যাট্রিক্সে 16টা ঘর আছে না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা ঘর লাগবে না? তাহলে আমার তো 16টা মেমোরি লোকেশন লাগবে, তাই না, যেখানে আমরা এই প্রত্যেকটা 0 1 ভ্যালুগুলো রাখবো। এই ব্যাপারটা কি বোঝেন? মানে সিম্পলি এত ডিটেলসে যাওয়ার দরকার নেই। যেহেতু এখানে আমাদের 4x4 ম্যাট্রিক্স, তার মানে 4x4 ম্যাট্রিক্স মানে কি 16টা ঘর লাগবে কিনা, এটা বোঝেন কিনা? শুনতে পাচ্ছেন কি? হ্যালো? জি স্যার। 4x4 মানে কি 16 না? তাহলে 16টা ঘরে তো 16টা ভ্যালু আমাকে জমা রাখতে হবে। তার মানে কি আমার যদি, আমি যদি চিন্তা করি নর্মালি ভেরিয়েবল চিন্তা করেন, তাহলে কি 16টা ডিফারেন্ট লোকেশন লাগবে না আপনার এই 16টা ভ্যালু জমা রাখার জন্য? তাই কিনা? কি মনে হয় জি আপনাদের? স্যার। 16টা লোকেশন তো লাগবে অবশ্যই, যেহেতু আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু, 0 1 কোথায়, 0 কোথায় 1, এগুলো তো আমাকে আলাদা রাখতে হবে। সেটা অ্যারেতে রাখি বা আমরা ভেরিয়েবলে রাখি, যাই বলি না, কারণ আমাদের 16টা লোকেশন লাগবেই, কারণ প্রত্যেকটা লোকেশনে আমরা একটা করে ভ্যালু স্টোর করতেছি। তার মানে এই ম্যাট্রিক্সটাকে আমি যদি রাখতে চাই, তাহলে আমাকে লাগবে হচ্ছে এন স্কোয়ার স্পেস। তাহলে এটাকে আমরা বলি এই ম্যাট্রিক্সের স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে এন স্কোয়ার, যেহেতু এন স্কোয়ার স্পেস লাগবে। যতগুলো আমাদের এন এর মান যত হবে, তার সাথে ওই সেম এন এর মান গুণ করে যতটুকু হবে অতটুকু স্পেস লাগবে এটা করতে। বাট এই ক্ষেত্রে কি লাগবে একটু যদি খেয়াল করি, এই ক্ষেত্রে স্পেস কিন্তু অনেক কম লাগবে। কিভাবে দেখেন, এইখানে আমাদের প্রথমে চিন্তা করতে হবে যে এইখানে স্পেসটা লাগবে হচ্ছে এরকম, যে থিটা ইকুয়াল, কেন আমরা বলতেছি থিটা ইকুয়াল লাগবে আমাদের এন প্লাস 2e, এইটুকু স্পেস লাগবে এখানে। এখানে লাগবে এন স্কোয়ার, আর এখানে লাগবে n+2e। n+2e দিয়ে কি বোঝাচ্ছি, এন মানে হচ্ছে নাম্বার অফ ভার্টেক্স। তার মানে প্রথমে দেখেন এই যে আমরা এ বি সি ডি এই 4টা রাখছি না, এই 4টাকে প্রথমে রাখতে হবে, তাই কিনা? একটু বলেন। জি স্যার। জি স্যার। এই 4টা রাখছি, তার মানে এই 4 মানে কি এন এর মান 4, তার মানে এখানে এন এর মানে এখানে কি আসবে, 4 আসবে, প্লাস এখানে 2ইও লাগবে না, এখানে শুধু লাগবে ই। 2ই লাগবে কখন, 2ই লাগবে যদি আমাদের এই আনডিরেক্টেড গ্রাফ হতো, গ্রাফটা ডিরেকশন না থাকতো, তাহলে লাগতো 2ই। কারণ আমরা এই এ থেকে সি এটাকে দুইবার ধরতাম না, তখন এ থেকে সি ধরতাম একবারে, সি থেকে এ ধরতাম একবার, দুইবার ধরতাম কিনা বলেন তো, যদি ডিরেকশন না থাকতো। আর ডিরেকশন থাকলে আমরা কি করি, শুধুমাত্র ধরবো এ থেকে সি এটা একটা, এ থেকে বি এটা একটা, বি থেকে সি এটা একটা, সি থেকে ডি এটা একটা, তাই কিনা? ইয়েস স্যার। তার মানে কি বলছে এন প্লাস ই, ই মানে কি যতগুলো এজ আছে, যতগুলো এজ আছে কয়টা এখানে, 1টা 2টা 3টা 4টা, তার মানে 4 + 4, তার মানে টোটাল লাগবে কয়টা, 8 না? এন এর মানও 4 আর ই এর মানও 4 এই ক্ষেত্রে, তাহলে 4 + 4 8টা, তার মানে আমাকে 8টা স্পেস লাগবে। আর এখানে স্পেস লাগবে 16টা, এন স্কোয়ার, তার মানে 16টা স্পেস লাগবে। তার মানে আমাদের এই পার্টিকুলার গ্রাফকে রিপ্রেজেন্ট করার জন্য আমার বেস্ট টেকনিক হচ্ছে কোনটা, এই লিস্ট টেকনিকটা। এজেন্সি লিস্ট টেকনিক করে আমরা কম জায়গায় আমরা এটাকে স্টোর করতে পারবো। ব্যাপারটা কি বুঝছেন? জায়গাটা কিভাবে হিসাব করলাম?
Yeah. যে এইখানে আমাদের যেহেতু দেখেন এই বাকি যেগুলো ফাঁকা জিরো আছে, এই জিরো গুলো তো আসলে আমাদের কাজের না। জিরো গুলো কেন, যেহেতু কানেকশন নেই এই জন্য জিরো বসাইছি, বাট ওয়ান গুলো আমাদের কাজের, যে কোথায় কোথায় ওয়ান, তার মানে এখানে কানেকশন আছে, এখানে কানেকশন আছে, তার মানে ম্যাক্সিমাম যদি জিরো থাকে তাহলে ওই জায়গাগুলো কিন্তু ওয়েস্টেজ হচ্ছে আমাদের। তাহলে যদি এরকম থাকতো যে গ্রাফটা অনেক বেশি কানেক্টেড, এটার সাথে এটা কানেকশন দেওয়া আছে, এদিকে আরেকটা কানেকশন দেওয়া আছে, অনেক বেশি কমপ্লিট করা আছে, তাহলে সেই ক্ষেত্রে এই মেথডটা ফলো করতে পারি, যেহেতু অনেক বেশি ডেন্স মানে গ্রাফ। আর যেখানে ম্যাট্রিক্সটা খুব মানে গ্রাফটা খুব মানে অত বেশি কানেকশন নাই, সেক্ষেত্রে এইটা ফলো করলে আমাদের কম স্পেসে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে দুইটা টেকনিক দেখলাম, জাস্ট একটা হচ্ছে ম্যাট্রিক্স টেকনিক, একটা হচ্ছে আমাদের লিস্ট টেকনিক। দুইটাই আমরা ইউজ করব, বা আপনাদের যে টেকনিক ইউজ করতে বলা হয় ওই টেকনিক আপনারা ইউজ করে আমাকে হয়তো দেখাতে পারবেন। বলেন, কোনো স্যার কোশ্চেন একটু আছে? উঠবেন? ওকে, বলেন আরো। স্যার এই যে এই গ্রাফটা, হুম হ্যাঁ স্যার এই গ্রাফ, স্যার কমপ্লিট গ্রাফ ধরবো আমরা এটাকে? এটাকে কমপ্লিট গ্রাফ ধরবো না, দেখেন এখানে দেখেন যে দুইটা যে এইজ আছে বি এবং ডি এর ভিতরে কানেকশন নাই তো কোনো। স্যার যদি বিজিটির মধ্যে কানেকশন থাকতো তখন? বি ডি এর ভিতরে কানেকশন থাকে, আবার এভরি পেয়ার অফ, এই যে আমাদের কমপ্লিট গ্রাফের এক্সাম্পল ডেফিনেশন খেয়াল করেন কি বলা আছে, যদি এটা ম্যাচ করে তাহলে আমাদের হবে। বলা আছে কি, গ্রাফ ইজ কল কমপ্লিট ইফ এভরি টু ভার্টিসেস আর জয়েন এক্স্যাক্টলি ওয়ান এইজ। তার মানে এভরি টু বলতে আমরা যদি চিন্তা করেন, আমরা যদি চিন্তা করি এই গ্রাফটাকে, এখানে এই এ এবং বি দুইটা হচ্ছে আমাদের কি ভার্টেক্স, এদের ভিতরে একটা কানেকশন আছে, তাই না? একইভাবে এ এর সাথে সি এর একটা কানেকশন আছে, একইভাবে বি এর সাথে সি কানেকশন আছে, সি এর সাথে ডি কানেকশন আছে। এখন ডি এর সাথে কি বি কানেকশন আছে? নাই, তাহলে ডি এর সাথে আমার বি কানেকশন দেওয়া লাগবে। ডি এর সাথে কি এ এর কোনো কানেকশন আছে? নো স্যার। নাই, তাহলে এ কানেকশন লাগবে না। এভরি টু মানে প্রত্যেক দুইটা ভার্টেক্সের ভিতরে কানেকশন থাকতে হবে। ব্যাপারটা কি বোঝেন? মানে যতগুলো স্যার ভার্টেক্স আছে, বলেন আবার বলেন, বলতে চাচ্ছেন মানে প্রত্যেক স্যার আরেকটু, হ্যাঁ, আবার বলবো। জি স্যার। আচ্ছা, আবার বলতেছি। তার মানে এইখানে যেই ভার্টেক্স গুলো দেওয়া আছে আমাদের এ সি, তার মানে প্রত্যেকটা আমরা ধরলাম যে এ এবং সি এই দুইটা ভার্টেক্স, এখন এদের মধ্যে একটা কানেকশন আছে, ওকে এটা ঠিক আছে। এখন এ বি এটাও এই দুইটা ভার্টেক্স, মানে এটা একজোড়া ভার্টেক্স, এর মধ্যে একটা কানেকশন আছে। এখন এ ডি এটাও তো একজোড়া ভার্টেক্স, তাই না? মানে যে কোনো দুইটা ভার্টেক্স আপনি ধরবেন, যে কোনো দুইটা, যেমন এডি ধরলেন, এদের ভিতরে কি কোনো কানেকশন আছে? নো স্যার। তাহলে এই কানেকশন থাকতে হবে না যদি কমপ্লিট হইতে হয়। তাহলে প্রত্যেক দুইটা ভার্টেক্সের ভিতরে একটা কানেকশন থাকতে হবে, তার মানে এ ডি দুইটা যে ভার্টেক্সের ভিতরে কানেকশন ছিল না, এটা থাকতে হবে যদি কমপ্লিট বলতে চাইতো, কিন্তু এইখানে ছিল না। একইভাবে বি ডি এই দুইটা আলাদা, এটা একটা ভার্টেক্স একটা ভার্টেক্স, এদের ভিতরে একটা কানেকশন থাকা লাগবে। আর কি কোথাও মিসিং আছে দেখেন তো যার ভিতরে কানেকশন নাই? সি এর সাথে এও আছে, সি এর সাথে বিও আছে, সি এর সাথে ডিও আছে, ডি এর সাথে বি আছে, এ আছে, সি আছে, বি এর সাথে এ বি সি আছে, এর সাথে বি সি, তার মানে সবগুলো হয়ে গেছে এখন মেবি, তাই না? ক্লিয়ার, দেন এটাকে আমরা এখন কমপ্লিট বলতে পারবো। ব্যাপারটা কি বুঝছেন? ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে কিভাবে একটা গ্রাফকে মানে কম্পিউটারে রিপ্রেজেন্ট করা যায়, দুইটা ডিফারেন্ট টেকনিক, লিস্ট মেথড অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ম্যাট্রিক্স ফর্মে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই একটা টার্ম দেখি, এটা একটু আইসোমরফিজম বলতে একটা টার্ম আছে, এটা নিয়ে একটু কথা বলি। নেক্সট ক্লাসে আমরা অন্য ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলবো। স্যার এটা অন্যদিন দেখেন স্যার, এতটুকু বুঝতে বুঝতে হ্যান হয়ে গেছে মাথা স্যার। জাস্ট খুব সিম্পল একটা কনসেপ্ট, একবার দেখলে এই যে এটুকুই, শুধু আর কিছু নাই। তাহলে আইসোমরফিজমে কি আচ্ছা বলতেছি, আচ্ছা আমরা একটা টার্ম জানি পলিমরফিজম, এটা নাম শুনছেন কেউ? পলিমরফিজম শোনার কথা না, যদি আপনারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে কাজ করেন তাহলে হয়তো শুনতে পারেন। যারা সি প্লাস প্লাস, জাভা এই ধরনের প্রোগ্রামিং এর নাম শুনছেন, ওইখানে পলিমরফিজম নামে একটা প্রপার্টি আছে। পলিমরফিজম মানে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, পলিমরফিজম, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আছে স্যার। হ্যাঁ পলিমরফিজম কনসেপ্ট আছে। আর এটা হচ্ছে আইসোমরফিজম, মানে হচ্ছে বোঝাচ্ছে কি যে সেম, যে দুইটা গ্রাফ যদি সেম হয় তাহলে আমরা ওটাকে আইসোমরফিজম বলি। সেম কিরকম দেখেন, এখানে তিনটা গ্রাফ দেওয়া আছে নিচের দিকে, দেখেন এই যে এই যে ধরেন এটা একটা গ্রাফ, এটার নাম ধরলাম এ গ্রাফ, এটার নাম ধরেন বি গ্রাফ, এটা সি গ্রাফ। এখন বলেন তো এই যে এ এবং বি দুইটা কি আসলে সেম গ্রাফ? তাহলে সেম গ্রাফ চেনার উপায় কি? আমাকে প্রথমে দেখতে হবে যে নাম্বার অফ ভার্টেক্স সেম কিনা। এই দেখেন এটা ভার্টেক্স এ বি সি ডি, চারটা ভার্টেক্স, এখানেও দেখেন এ বি সি ডি চারটাই ভার্টেক্স আছে, ওকে ভার্টেক্স সেম। এখন আমরা দেখবো যে এজ গুলো আসলে কি ঠিক আছে কিনা। যে এই যে এ এর ক্ষেত্রে দেখেন, এখানে এ এর ক্ষেত্রে কি ছিল, এ এর সাথে কানেকশন ছিল কার সাথে? এর সাথে সি এর সাথে ছিল, এ এর সাথে ডি এর সাথে ছিল। এখানেও দেখেন এরকম আছে কিনা,
এ এর সাথে সি আছে, এ এর সাথে ডি আছে, তার মানে এরকম দেখবেন যে প্রত্যেকটা ম্যাচ করতেছে। এখানে যেটা আঁকছে এটা একই রকম আঁকছি, বাট এটা দেখেন একটু আঁকছি এরকম বাঁকা করে আঁকছে, এটা এরকম ফর্মে আছে। বাস এইখানে দুইটার ক্ষেত্রে একই একই ধরনের এই দুইটা ম্যাট্রিক্স, দুইটা যে গ্রাফ, এই দুটো গ্রাফটা সেম গ্রাফ, এবং এটাও সেম, কিন্তু যদি দেখতে দেখতে মনে হচ্ছে অন্যরকম, কারণ এটা আঁকছে এই ফর্মে যে এবিসি ভাবে দিয়ে কানেকশনটা এইভাবে দিছে। তাহলে এই যে গ্রাফগুলো আছে, আমরা এই গ্রাফগুলো তার মানে দুইটা পার্টিকুলার গ্রাফ দিয়ে যদি বলে যে এটাকে আসলে আইসোমরফিক প্রপার্টি ফলো করে কিনা, তাহলে আমরা দেখবো যে আসলে নাম্বার অফ ভার্টেক্স সেম কিনা, এবং যে আমাদের যে এইজ গুলো ছিল এগুলো কি আসলে সবগুলোর ক্ষেত্রে একই রকম কিনা। হতে পারে ডিফারেন্ট অর্গানাইজেশনে বলা আছে, এদিকে এইভাবে বলা আছে, এখানে এরকম ভিতর থেকে ক্রস দিয়ে বলছে, এখানে এরকম গোল গোল করে বলছে, বা এই যে এই বলুক না কেন, বাট এগুলো একই জিনিস রিপ্রেজেন্ট করতেছে। তাহলে এইটাই হচ্ছে এই কনসেপ্টটা।